খাজুরাহ যাব বলে আমি এখন কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছেছি। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে। এই লাউঞ্জে এসে বসেছি। এখান থেকেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। এই যে মানে এই 18 নম্বর গেট থেকেই আমাদের ফ্লাইট ছাড়বে। আর এই 18 নম্বর গেটের সামনেটায় এই হচ্ছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এসে গেছে। এই ফ্লাইটেই আমরা দিল্লি, এবার এই দিল্লি এয়ারপোর্টের 3 নম্বর টার্মিনাল। দিল্লি এয়ারপোর্টটা বিশাল বড় এয়ারপোর্ট। এই এখান থেকে আমরা এগিয়ে চলেছি ওই লাগেজ কালেকশানের জন্য, কারণ আমাদের ফ্লাইটটা 1 নম্বর টার্মিনাল থেকে, স্পাইস জেটের, সেই জন্যই আমরা ওই লাগেজ কালেকশানের জন্য এগিয়ে যাচ্ছি। এই যে এই এক্সিট গেটের সামনে চলে এসেছি, মানে দিল্লি এয়ারপোর্টে। এইবার এখান থেকে আমরা লাগেজ কালেকশান করে এইবার বেরিয়ে পড়ব। দিল্লি এয়ারপোর্টের বিরাট এয়ারপোর্ট, এটা বেশ বড় এয়ারপোর্ট, মানে অনেক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সমসাময়িক মানে তাই সমান বুঝেছেন। এই যে পরপর ওই কনভেয়ার বেল্টগুলোর নাম্বার রয়েছে, এখান থেকেই মানে লাগেজটা নিয়ে ডান দিক থেকে ওই এক্সিট গেট, ওখান থেকে বেরিয়ে ওখানে যাওয়া বলে এই যে এই পাশে থেকে এইখান থেকে মানে এক্সিট গেট বেরিয়েছি। আর এইখানে 3টে ইয়েই রয়েছে। একটা এখান থেকে ওই মানে শহরে যাওয়ার জন্য ট্যাক্সি আছে, এবং এখান থেকে একটা শাটল বাসও আছে, যেটা ওই 2 নম্বর টার্মিনাল এবং 3 নম্বর টার্মিনাল, এই 2 নম্বর এবং 1 নম্বর টার্মিনালে যাওয়ার জন্য। এবং এখানে মেট্রোরও একটা স্টেশন রয়েছে। এখান থেকেই মানে 3 নম্বর টার্মিনাল থেকেই সাধারণত ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো বেশি ছাড়ে। আর এই যে এইখানে মানে শাটল বাসের জন্য দাঁড়িয়ে আছি। এই আমরা বাসে করে 1 নম্বর টার্মিনালে চলে এসেছি। এই 1 নম্বর টার্মিনালে চলে এসেছি। আর এই বাসে আসতে 25 টাকা করে ভাড়া দিল, তবে মেয়েদের কোনো ভাড়া লাগে না, যেহেতু দিল্লিতে মহিলাদের বাসে টিকিট লাগে না। 1 নম্বর টার্মিনালটাও বেশ বড়, দেখতে পাচ্ছেন তো। সুন্দর বিভিন্নভাবে সাজিয়ে রেখেছে। প্রচুর এখান থেকে আমাদের সিকিউরিটি চেক করে আমরা এখন আমাদের বোধহয় 35 নম্বর গেট থেকে আমাদের ফ্লাইট ছিল। গেটের দিকে রওনা হয়েছে। এখান থেকেই ডোমেস্টিক ফ্লাইটগুলো ছাড়ে। এগুলো সাধারণত ছোটোখাটো যেসব শহর আছে, সেই সব শহরের ফ্লাইটগুলো এখান থেকেই বেশি ছাড়ে।
খুবই বড় এবং সাজানো গোছানো। আর এটা হচ্ছে মানে ওই পাবলিক টয়লেটটা ভারী সুন্দর, ওই জন্যই আমি আপনাদের দেখাচ্ছি। দুপাশে দুটো ইউরিনালের জায়গা, আর মাঝখানটা ওই হ্যাঁ এখানটা ফ্রেশ হওয়ার জন্য অনেকগুলো বেসিন রয়েছে। তাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মানে ডোমেস্টিক ছোটো ছোটো প্লেনগুলো এইখানে এসে মানে এখান থেকে ছাড়ে, এখানে ইয়েতে বাসে করে এসে এখানে মানে নামিয়ে দিল। আর এবার আমাদের মানে টেক আপ করেছে, ওপর থেকে ভিউটা দেখা যাচ্ছে। আর এটা প্রায় 35,000 ফিট ওপরে রয়েছে। আমরা ওখান থেকে মানে কীরকম ভিউ লাগে সেটাই দেখাচ্ছি। মানে মেঘের ওপর দিয়ে যাচ্ছি, চারপাশে শুধু মেঘ ধুধু করছে, অথচ নিচে মানে তখন এত ওয়েদার খারাপ যে রোদ্দুর ওঠেনি, অথচ ওপরে কি সুন্দর সানলাইট রয়েছে এবং মেঘের উপর দিয়ে যাচ্ছি, তবে সুন্দর লাগে দেখতে। এইবার আমরা খাজুরাহো এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। এটা ছোট এয়ারপোর্ট, এখানে অন্য কোনো ইয়ে নেই। এই এয়ারক্রাফট থেকে নেমে এখান থেকে হেঁটে হেঁটেই প্যাসেঞ্জাররা সব টার্মিনালে চলে যাচ্ছে। এই যে প্যাসেঞ্জাররা সব শুধু আমাদের সাথে দু একজন ভিআইপি এসেছিল, তাদের জন্য কিছু গাড়ি ওই ভেতরে ঢুকেছিল। টার্মিনালে আমরা এসে পৌঁছে গেছি। এখানে ওই লাগেজ কালেকশনের জন্য দুটো কনভেয়ার বেল্ট আছে, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো ছোট্ট এয়ারপোর্ট দেখতেই পাচ্ছেন। ফ্লাইটও বেশি না, 2-3টে ফ্লাইট আসে। বেনারস আর দিল্লি থেকেই ফ্লাইটগুলো আছে। দিয়ে এই যে এয়ারপোর্টের বাইরে আমরা এসে গেছি। এইবার এখান থেকে এই একটা প্রিপেড বুথও আছে, ওখান থেকেও ইয়ে নেওয়া যায়, বা বাইরে প্রচুর গাড়ি অটো রয়েছে, যে যার মতন সেগুলোকে নিয়ে শহরের ভেতর ঢুকে যায়। এবার আমরা শহরের ভেতর যাচ্ছি। পরের ভিডিওতে আমি খাজুরাহো দৃশ্য দেখাবো।